এই পিআর পদ্ধতিতে নির্বাচন করলে এই তথাকথিত দলগুলার নমিনেশন বাণিজ্য, চাঁদা বাণিজ্য, দখল বাণিজ্য সবকিছু চলে যাবে। সেই জন্য তারা পিআর পদ্ধতি মেনে নিতে চায় না। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, সত্যিকারের নতুন বাংলাদেশ গঠন করতে হলে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। কাজেই আমরা সবাই আগামী নির্বাচনের ব্যাপারে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যে ইসলামী জোট হবে, সেই জোটকে যেন আমরা ক্ষমতা নিতে পারি, ইসলামকে যেন রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। এই 18 তারিখ যখন বাংলাদেশ আবু সাইদের মৃত্যুর পরে যখন উত্তাল ছিল, সারা বাংলাদেশে পীর সাহেব চরমোনাই ঘোষণা করেছিলেন 18 তারিখ বিক্ষোভ সমাবেশ। আমরা এই হবিগঞ্জের এই জায়গা থেকেই আমরা আমাদের বিক্ষোভ মিছিল শুরু করেছিলাম ইসলামী আন্দোলনের ব্যানারে। আজকে 1 বছর পরে আমরা যে আশা নিয়ে এত 1,500 মানুষের রক্তের বিনিময়ে, 30,000 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আজকে আমরা লক্ষ্য করছি সেই নতুন স্বপ্নকে আবারও নষ্ট করার জন্য একটি মহল পায়তারা শুরু করেছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বুকে যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে যে গত 5ই আগস্ট নতুন বিপ্লব চালিত হয়েছে, সেই বিপ্লবের লক্ষ্য থেকে যদি কেউ বাংলাদেশকে সরাতে চায়, পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে বাংলাদেশে আবারও আরেকটি 5ই আগস্ট ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। কাজী বন্ধুগণ, আমরা সতর্ক থাকব। আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই নতুন ফ্যাসিস্ট, নতুন চাঁদাবাজ, নতুন দখলবাজদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো সেই আশা ব্যক্ত করে, এবং আগামী নির্বাচন আমরা যদি লক্ষ্য করি, গত 53 বছরের নির্বাচনের যে ব্যবস্থা ছিল, সেই নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কাজেই আমরা আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে দাবি করছি। এই পিআর পদ্ধতিতে নির্বাচন করলে এই তথাকথিত দলগুলার নমিনেশন বাণিজ্য, চাঁদা বাণিজ্য, দখল বাণিজ্য সবকিছু চলে যাবে। সেই জন্য তারা পিআর পদ্ধতি মেনে নিতে চায় না। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, সত্যিকারের নতুন বাংলাদেশ গঠন করতে হলে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। কাজেই আমরা সবাই আগামী নির্বাচনের ব্যাপারে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যে ইসলামী জোট হবে, সেই জোটকে যেন আমরা ক্ষমতা নিতে পারি, ইসলামকে যেন রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহ সবাইকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে।